কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছে। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বেলা 10:30। গতকাল স্নান করিনি, আজকে স্নান করেছি। রোদের দেখা নাই, রোদ উঠবেও না। 10:30 বাইরে ওয়েদার হচ্ছে এই। তো জামা কাপড় মানে পরশু দিনকে মেশিনে দিয়ে হাইড্রো করে সেই জামা কাপড় কাল পর্যন্ত শুকাতে পারিনি। তো গতকালকে আর কিছু ধোয়া কাচা করিনি। আজকে আবার এই যে এক বালতি জামা কাপড় মেশিনে কেচেছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে যাব মন্দিরে। মন্দির থেকে এসে রান্না বান্না। ভিডিওটা ফুল ওয়াচ করো। আর কোথায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে সবাই। আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে, খুব। এই জামা কাপড় আজ তো শুকাবেই না, জানি না আবার 2-3 দিন লেগে যাবে শুকাতে। স্নানের নামে না ভয় লাগে, এখন এমন হয়েছে। স্নান করতে হবে শুনলেই ভয় লাগে। চল, সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। চল যাই নিচে, মন্দির থেকে হয়ে আসি। চুল ভিজা, কি করব? আজকে সবাই একসঙ্গে মন্দিরের জন্য বেরিয়েছি। আমি, বোন আর আমাদের পড়োশি আগে যাচ্ছি এটা, আর আমরা দুজন পিছনে যাচ্ছি। যা ওয়েদার, তাতে আর রোদ উঠবে? দেখো বাদল। জামা কাপড় শুকাবে না তো আজকেও। আমি ড্রাই করে আসছি। এই দেখো আমার টাকলু সোনাকে পেয়েছি রাস্তায়। টাকলু সোনাও আসছে মন্দিরে। বাস বাস, যাই করে দাও, যাই করো, নমস্তে করে দাও, নমস্তে করে দাও। ঠাকুর, বাস বাস বাস, চলো। खुश होता है ये मंदिर में आके। चले মন্দিরের থেকে হয়ে আরো দুটো কাজ ছিল আমার, সেই কাজগুলো সব কমপ্লিট করে তারপরে বাড়ি এসেছি। এখন রান্না, এখন বাজে 12:30। তো আজকে রান্না হবে, বড় বড় করে বেগুন কেটেছি। আমি কেটেছি একদিন বেগুন, বেগুন দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে। আর ছেলেদের জন্য হবে মাশরুম। আর গতকালকে যে মাছ এনেছিল, যে মাছের মানে মাছের পকোড়ি বানাবো। চলো রান্নাটা শুরু করি ধীরে ধীরে। মাছের ঝোলটা শুধু আমাদের দুজনের জন্য হবে, ছেলেরা খাবে না। ভাত করবো একেবারে 2টোর সময় গিয়ে, তা নাহলে ভাত একেবারে পান্তা হয়ে যাবে। মাছটাকে আজকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে আজকে আমি বেসন দিয়েছি, কর্নফ্লেভার দিয়েছি, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো বাটা দেওয়ার আর কি, হলুদ লবণ সুন্দর করে মেখে রেখে দিলাম। এটা পরে করবো। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আগে একটু ভেজে নিলাম। মাশরুমের জন্য মশলাটা তৈরি করতে হবে। বেগুনটা একদম গোটা গোটা দিয়েছি তো, ভেজে ভিজে নেই। শীতের দিনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ কি আগুনের পাশে দাঁড়াতে ভালো লাগে, এই জন্যই রান্না বান্না করতে ভালো লাগে শীতে, গরমে না। রান্না করতে করতে আবার একটা পার্সেল এসেছে বলতে বাকির একটা জিন্স এসেছে। বেগুনটা ভাজা হোক, ততক্ষণে আমি মাশরুমের মশলাটা তৈরি করে নিই।
নেই, নেই বলতে এখনের মতো আছে, ওবেলা আনতে হবে। ঘড়ির কাঁটা 2:30টার কাছে, আর এদিকে আমার রান্নাও কমপ্লিট। গতকালকে আমি ভুল করেছিলাম, মাছটাকে ভেজেছিলাম, কিন্তু ওর বাপি পকোড়ি করতে বলেছিল, আমি বুঝিনি। তো আজকে দেখো একদম ঠিকঠাক কিন্তু মাছের পকোড়িটা হয়েছে। আর এই যে বেগুন আর মাছ দিয়ে সবজিটা, একদম বেগুনটা পুরো গোটা গোটাই রয়েছে, মানে একটু ভাঙেনি। আর ছেলেদের জন্য এই যে মাশরুম, একদম ঠিক টাইমে আমার রান্না কমপ্লিট হয়েছে, জানো তো। এক্ষুনি আমার ছেলেরা চলে আসবে। কি হলো, গ্যাস কেন বন্ধ হয়ে গেল? গ্যাস তো খতম হওয়ার কথা না। খাবার দাবার খেয়ে বাসন কোসন দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রওনা হলাম ছেলের মিউজিক ক্লাসে। 4:30 বাজে। ঠান্ডা কিন্তু প্রচন্ড। চলো 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 চলো, বাড়ি বাড়ি। हाँ बैठ जाओ, मैं लेती हूँ, चाबी रख लेती हूँ पहले। इसमें नहीं है। তোর বাপি নামিয়ে দিয়ে চলে গেছে, কারণ আমাদের কাছে এখনো 15 মিনিট সময় আছে হাতে। দেখো, সত্যি কথা বলতে দুপুরবেলাটা মনে হচ্ছিল একটু রোদ রোদ ভাব, মানে একটু চিকচিক চিকচিক করেছে। ও বাবা, দেখতে দেখতেই আবার সেই যা তো তাই, এতটা নাকে মুখে, মানে গাড়িতে এসেছি তো, বাইকে নাক মুখ যেন ছিঁড়ে যাচ্ছে ঠান্ডায়। क्या होगा? ছেলেকে একটু পার্ক দেখাতে নিয়েছি, ওকে ছেড়ে দিয়ে আমি যে পার্কে বসি না, আমার ছেলে সেই পার্কটা দেখার খুব ইচ্ছা ওর। মা তুমি কোন পার্কে যাও? হাতে যেহেতু একটু সময় আছে, ওকে একটু পার্কটা ঘুরিয়ে নিয়ে আসি। পার্ক বলতে তো জঙ্গল, শুধু জগিংয়ের জন্য। ক্লাস এখনো খোলেনি। ক্যাপ লাগা লে বেটা, কান পুরো ঠান্ডা হয়ে গেছে। এই সামনে ও ভেবেছিল এখানে বোধহয় ঝুল্লা ঠুল্লা অনেক কিছু আছে, সেই তো তাই ভেবেছিলি তো। ওই সাইডের থেকে তোদের স্কুল, এই যে এই দেওয়ালে, আর ওই যে মন্দির, শিব মন্দির পিছনে। হ্যাঁ, তোদের স্কুলের পিছনটা এই যে, আর ওই পাশ থেকে শিব মন্দিরে যাওয়ার রাস্তা আছে। আমি তাই বলছিলাম না শিব মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, শিব মন্দিরের এখানে শুধু সবাই জগিং করতে আসে। চলে চলো যাই, ওর হয়ে গেছে পার্ক দেখা। কি মা, এই দেখো ক্লাসের সামনে এসে আবার কি পেয়েছে। কিতনে का ये? कोई भी लो 10 का है না, দিয়ে দাও। মানে ঘরের বাইরে বেরোলেই হলো, ব্যাস। চলো চলো চলো, দেখো স্যার এসেছে নাকি। এসে গেছে, 5টা বেজে গেছে, 2 মিনিট বাকি। মানে কানে ব্যথা করছে আজকে। दिखाई ऑरेंज वाला दे मुझे एक। चलो, क्या हुआ? सर नहीं आया? चलो चलो। जाओ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছেলের ক্লাস ছুটি হতে হতে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর ক্লাস ছুটি করে আমরা এখন ঘরে যাব না, যাব একটু পার্লারে। আমি একটু থ্রেডিং বানাবো, তারপরে যাব ঘরে। चूल काटाबो ना, शुद्ध एकटू थ्रेडिंग बनाबो। इसमें कितना टाइम लगेगा? देखते हैं, अगर भीड़ नहीं होगा तो हो जाएगा जल्दी। भीड़ हो ना, जल्दी দেখো থ্রেডিং বানিয়েছি। অ্যাকচুয়ালি এসব করতে গিয়ে না খুব ব্যথা লাগে, ওই জন্য আমি থ্রেডিং বানাই না। ঘুরতে যাব তাই আজকে থ্রেডিংটা বানিয়েছি। কেমন হয়েছে থ্রেডিংটা, কেমন হয়েছে অবশ্যই জানাবি, ঠিক আছে? দেখো না মামার শরীর কেমন? আর সেটা ভালো হয়েছে, ভালো হয়েছে। দাদাদের পার্লারটা খুব সুন্দর, কিন্তু আজকে ভিড় ছিল না, হয়ে গেছে তাড়াতাড়ি। আচ্ছা, অপারেশন করছি কি? চলো, বৌদি আবার চা দিয়েছে, লাগবে এখন, মানে আর কদিন চা খেয়ে ঘরে যাবো। দেখি মার্চ মাসে আসবো ওখানে।
পার্লার থেকে বেরিয়ে এসে ছেলে জিদ করলো মা চিকেন স্যুপ খাবো। শীতের দিন তো রাস্তাঘাটে অনেক জায়গায় কিন্তু এখনই চিকেন স্যুপের দোকানগুলো দেখা যায়। গরম গরম চিকেন স্যুপ খেতে বেশ ভালোই লাগে, কিন্তু ভালো বাবু, টেস্টি। খাও জলদি খাও, 7টা বেজে গেছে। সাতটা হ্যাঁ